সূর্য ওঠার সময় ১৯ বার বিসমিল্লাহ পড়লে কি হয় জানলে সত্যি অবাক হবেন এবং এত পরিমাণ আপনি খুশি হয়ে যাবেন। সূর্য ওঠার পরে আর বহু আমল আছে, খুব দামি দামি আমল আছে। তার মধ্যে আমি যেটা বলবো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ আমল। যদি আপনি করতে পারেন, আপনার মনের ভিতরে যখন যেটা মানে ভালো কিছু ইচ্ছা জাগবে, ভালো কিছু আশা করবেন, যা কিছু আপনার মনের মধ্যে জাগ্রত হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের চাহিদা, মনের নেক আশা কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আসুন আমি যেভাবে বলবো এইভাবে সূর্য ওঠার পরে একটু খেয়াল করবেন যে কখন সূর্য উঠতেছে, সেই তালে থাকবেন, তাহলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেয়ে যাবেন। তবে আমি যে নিয়মটা বলবো এই নিয়মটা ফলো করে আপনাকে কাজ করতে হবে, কিন্তু নিয়মের ভিতরে যদি কোনো রকমের ভিন্নতা আসে তাহলে আমল কিন্তু কবুল হবে না। এক নম্বরে, কোনো কিছু খাওয়ার সময় বিসমিল্লাহ না পড়লে সেই খাবারের মধ্যে শয়তানের অংশ থাকে। আমি সূর্য ওঠার পরে ১৯ বার কি দোয়া পড়বেন এটা বলার আগে আমি কিছু নিয়মের কথা আপনাদেরকে বলে দিই। সেটি হলো, কোনো কিছু খাওয়ার সময় বিসমিল্লাহ না পড়লে সেই খাবারের মধ্যে শয়তানের হাত থাকে, শয়তানের সহযোগিতা থাকে, শয়তানের সেখানে অংশ থাকে। এজন্য আমি বিনয়ের সাথে বলবো যে প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ধাপে ধাপে আপনার প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ অ্যাড করবেন, বিসমিল্লাহ পড়ার চেষ্টা করবেন। ২ নম্বরে, একাধিক হাদিসে আসছে যে জিনিসের উপরে বিসমিল্লাহ বলা হয় ওই খাবারে আল্লাহর বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়। ওই খাবারের ভিতরে দেখা গেল অল্প খাবার, কিন্তু সেই খাবারের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত বরকত হয়ে আপনি ৫ জনের খাবার ১০ জনে খেতে পারবেন। কিন্তু আজকে আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে এই ধরনের সুন্নাহ আমলগুলো আজকে বিলুপ্তির দিকে, আমরা কেউ পালন করি না। বিশ্বনবী যখন খাবার সামনে আসতেন, সেই খাবার আসতো, সেই খাবারগুলো উনি বলতেন যে ঢেকে রাখো। ঢেকে রাখার সাথে সাথে সেখানে দেখা গেল যে ১০ জনের খাবার, সেই খাবারগুলো আস্তে আস্তে উঠায় নেওয়া, বিসমিল্লাহ বলে সেখান থেকে শুরু করা। এই আমল করার কারণে সেখানে ২০ জন, ৩০ জন, ৫০ জন, ১০০ জন খাবার পরেও দেখা যায় ১০ জনের খাবারটা যা ছিল ঠিক তেমনই আছে। এই জন্য এই আমলটা বিশ্বাসের সাথে আমাদের করতে হবে। আজকে এই আমলগুলো না করার কারণেই কিন্তু আমাদের বিভিন্ন সমস্যার ভিতরে আমরা জর্জরিত আছি। আমরা নবীর সুন্নাহকে আঁকড়ে ধরবো, আল্লাহর প্রতি বিশ্বাস ইস্তেকামত থাকবো। তাফসীরে কাবীরের ভিতরে এসেছে, যুদ্ধের ময়দানে কাফেরেরা অপেক্ষা করছে খালিদ বিন ওয়ালিদকে পরীক্ষা করার জন্য, যে ধর্ম সত্যতার ব্যাপারে পরীক্ষা করবে, যে ধর্ম কেমন সত্য। এমন পরীক্ষার মধ্যে ফেলেছেন, কঠিন পরীক্ষা। খালিদ বিন ওয়ালিদের সামনে কাফেরেরা চতুর্পার্শ্ব ঘিরে ধরলেন এবং খালিদ বিন ওয়ালিদকে পরীক্ষা করার জন্য একটা বিষের বোতল নিয়ে এসে খালিদ বিন ওয়ালিদের সামনে নিয়ে এসে দিলেন। খালিদ বিন ওয়ালিদ বিষের বোতলটা ওপেন করলেন, করার পরে মুখে ঢেলে দিলেন এবং সবার সামনে খেলেন। কিন্তু খাবার শুরুতে বলেছেন বিসমিল্লাহ। এমন একটা বিষকে পানি করার মতো একটা মেডিসিন হচ্ছে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ পড়ে যখন খেলেন, সকল কাফেররা তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, বিষ দিলাম কিন্তু খালিদ বিন ওয়ালিদ খাওয়ার পরও মারা গেল না, কিছু হলো না। দেখেন ইসলামের কত সত্যতা, ইসলামটা কত ভালো। ধর্ম সত্যতার ব্যাপারে যদি আমরা সত্য থাকি, ইনশাআল্লাহ সকল কাজ সফল হবে। এজন্য আসুন কাঙ্ক্ষিত বিষয়টা এখন বলি, যে কোনো বান্দা যদি সূর্য ওঠার সময়, সূর্য উঠছে ওই সময় বিসমিল্লাহ ১৯ বার যদি বিসমিল্লাহ বলে ১ গ্লাস পানিতে ফু দিয়ে খেতে পারে, সবচাইতে বড় কথা হলো যে ছাত্র ছাত্রীর জন্য এটা খুব কাজ করবে। ব্রিলিয়ান্ট হবে, বিচক্ষণ হবে, মেধাবী হবে, বুদ্ধিমান হবে এবং মনের সকল আশা পূরণ হবে। ছাত্র ছাত্রী ছাড়া আমরা যারা খাবো বিসমিল্লাহ ১৯ বার বলে সূর্য ওঠার সময়, আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা যেই নিয়ত করে খাবেন, সেই নিয়তটাই আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। আসুন সূর্য যখন উঠবে এই গুরুত্বপূর্ণ সময়টা আমরা যেন সকলেই ১৯ বার বিসমিল্লাহ পড়ে ১ গ্লাস পানিতে ফু দিয়ে খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেন বিশ্বাস নিয়ে আমরা যথাযথ ফল পাই, আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন। আমিন।